মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো, আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন তো প্রচণ্ড গরম, বারে বারে গা ধোয়া হয়ে যাচ্ছে, চোখ বুজে যাচ্ছে, চোখ ফুলে। চলো চা এনেছি, চা খাবো। এই দেখো চা আমার আর আমার কর্তার। এই যে কর্তা শুয়ে আছে, এইদিকে একটা শাড়ি পরে আছে, কেচেছি, এটাকে মার দেব। তারপরে শাড়িটা মেলে শাড়িটাকে ইস্ত্রি করতে দেবো। কিন্তু আমি চাই বাড়িতে মার দিয়ে শুধু ইস্ত্রি করতে দিতে, কিন্তু দোকানে একটা কাপড় ইস্ত্রি করতে দেওয়া হয়েছে, তো আমি ভাবলাম 10 টাকা 15 টাকা, ও বাবা বলে নাকি 30 টাকা। নিয়মকানুন জানি না, শাড়ি তো এখন আর পরতে ইচ্ছাও করে না, কিন্তু পরি। শাড়ি এমন কিছু জায়গা আছে যেখানে তো শাড়ি পরতেই হবে, তো যাই হোক শাড়ি পরি। কিন্তু শাড়ি দেখো, তাই জন্য আমি মার দিইনি কালকে। তো ভাবলাম দোকানে আসার সময় জিজ্ঞেস করে আসবো, কালকে তো পুজো দিতে গেছিলাম, তো কাল সোমবার ছিল, আমাদের এখানে সব বন্ধ, তাই জন্য আর জিজ্ঞেস করা হয়নি। তো মার দিয়ে দিয়ে আর কি করব, ইস্ত্রি করে নেবো। ইস্ত্রি বাড়িতে করতে পারি না, জানো তো, কেমন করে ওরা সুন্দর করে ইস্ত্রি করে দেয়, সেরকম আমি পারি না। তো যাই হোক, বাড়িতে পরা শাড়িগুলো বাড়িতে পরি না। এই দেখো, এই শাড়িগুলো আমি সব মার দিয়ে করেছি। এই দেখো, সব মার দিয়েছি, মার দিয়ে 7টা শাড়ি দিয়ে আমি ওই সন্ধ্যাবেলা করে একটু ঘুরতে টুরতে গেলে পড়ে যাই। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেক কথা বলে নিলাম। ভুরুটার অবস্থা দেখো, ভুরু ফ্ল্যাগ করা হয়নি। যাবো, মুখটাকে ঠিক কর। আমরা একটু ঘুরতে যাব, কোথায় যাব বলবো না, তোমরা দেখবে। হ্যাঁ, ঘুরতে যাব, অনেক দিন পর ঘুরতে যাব, জায়গা পরিবর্তন। সকাল থেকে কি কাজ করেছিস? শুধু পুজো করে এক তাড়া দিয়েছি, শুয়ে পড়েছে, দেখবে সকাল থেকে শুধু পুজো করেছে। চলো বন্ধুরা, এখানে কেটে নিয়েছি পটল, বেগুন, আলু, ডাঁটার অবশ্যই এখনও খোসা ছাড়িয়ে উঠতে পারিনি, শিম, তারপরে বড়ি তো দেবই, আর জলে ভিজিয়ে রেখেছি। এখানে করব আলুর তরকারি সকালের ব্রেকফাস্টের জন্য। এটা পুচু সোনার, এখানে হবে শাক। তারপরে কি করব জানি না, দেখি। এখন আটা বের করে নিয়েছি, রুটি করব, চাটু বসিয়ে দিয়েছি, এখানেও কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকের গ্যাসই জ্বেলে দেব, দিয়ে তারপরে চলো রুটি করে নিয়ে তারপরে খাচ্ছি, ঠিক আছে? পয়সা টাকা কালকে যে দিয়েছিলাম মা, এখানে তো আর নেই সোনা। তুমি আইসক্রিম বিক্রি করবে? বলে বাবা রে, সোনা মুখী, আমার তাঁদের মুখী, আমার পল্লা মুখী, আমার পলবলিটা, আমার পলাই বুড়ি। টাকা পয়সা তো আমার এখন নেই। পাপাকে দেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যাও, তাহলে নিয়ে যাও। এই আবার মনে পড়ে গেছে, এই মরেছে, আবার মনে পড়ে গেল, সব বোনাস। এ বাবা, কি হবে তাহলে এখন? হ্যাঁ, যা, এ বাবা, আবার মনে পড়ে গেল গো, যা, মেয়েটা কি করবে গো, আবার মনে পড়ে গেছে। এটাতে কেন জল দিয়েছ? এ বাবা, এ বাবা, মেয়েটা কি করছে গো? তুমি জল দিয়েছ? ও, তা সেটা বলো। আমি পটল ভাজা, হ্যাঁ তোমার জন্য করছি। তুমি পটল ভাজা খাবে তো?
বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বলো বলো বলো। আচ্ছা আচ্ছা, বুঝেছি, আমি সব বুঝেছি, আমি বুঝতে পেরেছি। আমার সোনা সব জানে গো, পেকে গেছে আমার সোনাটা। দাও দাও, আমার সোনাটা পেকে গেছে গো, সব জানে গো। এই গামটা দিবে। আচ্ছা, এই গামটা দিবে। আর এই গরমে তুমি আর সকালের দিকে বাজার যাবে না? যাই হোক, যদি যেতে হয় বিকেলের দিকে যাবে। না বসে না, দুনিয়ার লোক বাজার করে, বসে না। ভার কেটিয়ে যেদিন পড়বে সেদিন বুঝবে ঠেলা। বাজার করে একবারে পেছন দিয়ে ঘুষে যাবে, বুঝবে তখন। মাছ আমি করিনি, মাছ নামিয়ে রাখছি। আমার কাটা হয়ে গেছে, আলু পটল নাটা। তুমি তো বলে গেলে পাতলা করে ইয়ে করো, ঝোল করো। মাছ খাবে কেন? এখন আর রোজ মাছ খাবে না, একদিন করে খাবে আর একদিন করে খাবে না। মাছের নাম করবে না, বল বারণ করবে না। ডাঁটা আলু একদম সঠিক। চলো, জি বাংলা ঘরে ঘরে শুরু হয়ে গেছে, আমাদেরও ঘরে বাইরে শুরু হচ্ছে। আমরা এখন চা খাবো, চলে এসছি। মাসি আজকে আসেনি কেন জানি না, দেখো বাসন পড়ে আছে। 5টা বেজে গেল, উপোস করেছে বলে মনে হয় আসেনি, জানি না অবশ্যই ওরা উপোস করে কিনা সেটাও বলতে পারবো না। চলো চা করি। আজকে আমাদের এখানে শীতলার উপোস, বুঝলে। নুন মাকে আমগুলো রোদে দিয়েছিলাম, এটা আচার করবো, গুড় এনে তারপরে আচার হবে। এখন আমি করবো চা। চায়ে কোনো বাটি খুঁজে পাচ্ছি না, কি অবস্থা, এটাতেই করি আর কি। খানিকটা জল কল থেকে খুলে ফেলে দিতে হবে, তারপরে অ্যাকোয়াগার্ডের সুইচ চালানো হবে। এখন করবো আমি লাল চা। দুটো আঙুরটা খেয়েছে, দেখো কি সুন্দর করে কুচু শোনা। গ্যাসই জ্বালিয়ে আমি চা করতে শুরু করে দিলাম। আমার পিছনে একটা শাড়ি মার দিয়ে রেখে এসেছি, চলো নিয়ে আসি, আমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে। দেখো শাড়িটা মার দিয়েছি,
শাড়িটা এখন আনতে যাব। রান্নাঘরের কাপড়গুলো জানলায় রেখে জানলাটা অন্ধকার হয়েছে, কিন্তু দিতে হয় শুকোবার জন্য। তো এখন জানলা তো খোলা যাবে না, কারণ মশা ঢোকার ভয় আছে। চায়ে চিনি দিয়ে চা পাতা দিয়ে চলে বন্ধুরা, দুপুরবেলায় তোমাদের আর কিছু করে উঠতে পারিনি, মানে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো যাই হোক, ক্যামেরাটা কেন এত ঝাপসা লাগছে জানি না। ডাঁটার তরকারিটা দেখো, আমার ছেলে, শয়তান ছেলে, খায়নি। আর এই যে এখানে বেসন গুলেছে, দেখো ব্যবস্থা। এই দেখো বেগুন টমেটো কেটেছে, কেটে বড়া করেছে, কড়াই এখানে রেখে দিয়েছে তেল শুদ্ধ, কিছুই খেতে পারবো না। আর এই যে ভাত, ভাতে জল দিয়ে আমার কর্তা খাবে। আজকে তো আমার সব মোটামুটি টোটালি বন্ধ, তোমরা তো জানোই। চলো